It's easy to play with Lionel Messi. He's the best. মেসিকে হারিয়ে গোল্ডেন বুট জিতব, ম্যাচ শেষে এমন আত্মবিশ্বাসী মন্তব্য করলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স, আর পুরো ম্যাচে এক গোল এবং এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গোল্ডেন বুটের লড়াই নিয়ে প্রশ্ন করা হলে কিলিয়ান এমবাপ্পে বলেন, মেসি দারুণ একজন ফুটবলার, তবে সুযোগ পেলে আমি তাকে ছাড়িয়ে যেতে চাই। আমরা যদি ফাইনালে উঠতে পারি তাহলে গোল্ডেন বুট জেতার সুযোগ আমারই বেশি বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ এই কোয়ার্টার ফাইনালের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এমবাপ্পে এবং উসমান ডেম্বেলের গতির সামনে বারবার চাপে পড়ে মরক্কোর রক্ষণভাগ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল এমবাপ্পে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগকে ব্যস্ত রাখে ফ্রান্স। অবশেষে ৬০তম মিনিটে জালের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। আর মাত্র ৬ মিনিট পর উসমান ডেম্বেলেকে দিয়ে আরেকটি গোল করান এমবাপ্পে। এক গোল এবং এক অ্যাসিস্টে ম্যাচ জেতার পুরস্কারও জিতে নেন এই ফরাসি সুপারস্টার। গোল্ডেন বুটের দৌড়ে এখন মেসি এবং এমবাপ্পে দুজনের গোল সমান ৮টি করে, তবে মেসি এখনও একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে আছে। তাহলে শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে উঠবে, মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে? প্রিয় দর্শক, আপনাদের মতে ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বুট কে জিতবে, মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।